মঙ্গলবার আনুমানিক সকাল 10টা নাগাদ আদিবাসী মহিলা শ্রমিককে কুপ্রস্তাব দেওয়ার প্রতিবাদ ও পুনরায় কাজে ফিরিয়ে দেওয়ার দাবিতে কাকসা পানাগড় শিল্প তালুকের এক বেসরকারি কারখানার গেটের সামনে আদিবাসী গাঁওতার প্রবল বিক্ষোভ। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে ছুটে আসতে হয় পুলিশের বিশাল বাহিনীকে। স্থানীয় সূত্র থেকে জানা যায়, গত কয়েকদিন আগে পানাগড় শিল্প তালুকে এক কারখানায় এক আদিবাসী মহিলাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠে। এর পাশাপাশি ওই আদিবাসী মহিলা কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তাকে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়। পরে আন্দোলন আর পুলিশের মধ্যস্থতায় ওই মহিলা কর্মী ও বাকিদের কাজে ফিরিয়ে নেয় কারখানা কর্তৃপক্ষ এবং অভিযুক্ত কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে বেসরকারি কারখানার কর্তৃপক্ষ। কিন্তু গতকাল অর্থাৎ মঙ্গলবার মহিলা কর্মীদের নিরাপত্তার দাবিতে বেসরকারি কারখানার সামনে ফের আন্দোলন শুরু করে আদিবাসী গাঁওতা সংগঠনের লোকেরা। এদিন রীতিমতো কারখানার গেট আটকে দিয়ে চলে তাণ্ডব, চলে গেটে ঢিল ছোড়া ও বাঁশ হাতে তুমুল বিক্ষোভ। এমনকি শিল্প তালুকের একটি রাস্তা কিছুক্ষণের জন্য আটকে দেয় তারা। খবর পেয়ে কাকসা থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে উত্তপ্ত পরিস্থিতি শান্ত করে। নারী নিরাপত্তার আশ্বাসের পরই ওঠে আন্দোলন। তৃণমূল নেত্রী বৈশাখী বন্দ্যোপাধ্যায় মহিলা আদিবাসী ওই কর্মীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। আটটাও করেছি স্যার, তাও ওরা আমরা ওদেরকে ওরা খুব আমাদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করছে। খারাপ ব্যবহার বলতে এই কয়েকদিন আগে আমাদেরকে বলেছে যে নাকি খারাপ খারাপ কথা, যে আমাদের সঙ্গে থাকতে হবে, আমাদের রুমে যেতে হবে, এরকম বলেছে। আরও অনেক খারাপ কথা বলেছে। তো আমরা এটা শুনিনি বলে ওরা আমাদের কাছ থেকে বার করে দিয়েছে। প্লাই কারখানা হয়েছে আমাদের জমির উপরে, হ্যাঁ, ওই জমির উপরে প্লাই কারখানা হয়েছে। তা ওই প্লাই কারখানাটাতে আমরা কাজ করতাম। দিয়ে কাজ করতে করতে ওরকমই আর কি ওইখানেকার মালিকগুলো আমাদেরকে নোংরা ভাষায় কথা বলছে। দিয়ে আমরা শুনি না বলে আমাদেরকে কাজ থেকে তাড়িয়ে দিচ্ছে, বলছে এখানে লেডিস লাগবে না। তো আমরা বলছি যদি লেডিস না লাগে তাহলে কোনো লেডিসই কাজ করবো না। তাহলে ওরা বলছে ওইটা আমাদের খেয়াল, আমরা যাকে খুশি রাখতে পারি, যাকে খুশি না। আমার কারখানা কর্তৃপক্ষ যে এই ধরনের কুপ্রস্তাব দিয়েছে তার নামে থানায় এসে এফআইআর করুন। থানায় দ্বারস্থ হয়েছে, একদম প্রশাসন সঙ্গে আছেন। ওনাদের অবশ্যই যদি সেরকম হয় সেরকমভাবে ব্যবস্থা নেবে পুলিশ প্রশাসন। আপনারাও কি এগুলো বরদাস্ত করবেন? একদম না, কোনো রকমভাবেই না। ওই জন্যই তো বলছি থানায় ওনারা আসুন, এফআইআর করুন। যে এই ধরনের কুপ্রস্তাব দিয়েছে বা কুকর্মের সাথে জড়িত হয়েছে তাদের নামে দিক এফআইআর করুক ওরা। নিশ্চয়ই সেরকমভাবে ব্যবস্থা। আপনারাও থাকবেন আদিবাসী মহিলা? একদম নিশ্চয়ই, আমরা তো সবসময় পাশে রয়েছি। ঘটনাটিকে নিয়ে সুর চড়িয়েছে জেলা বিজেপি নেতৃত্ব। দিনের পর দিন বাংলায় নারীদের নিরাপত্তার বিষয়টি প্রশ্নের মুখে পড়ছে। এবার কর্মক্ষেত্রেও মহিলারা নিরাপত্তার অভাব বোধের অভিযোগ উঠেছে। রাজ্য জুড়ে যখন আমরা মহিলাদের প্রতি অসম্মানের ঘটনা একের পর এক দেখে যাচ্ছি, একেবারে উত্তরবঙ্গ থেকে নিয়ে আর শেষ মাথা দক্ষিণবঙ্গ পর্যন্ত, আর তার মধ্যেই আমরা যখন আমাদের কাঁকসায় আর বেশ কয়েকদিন আগে যখন এই জিনিসটা দেখলাম যে একজনা আদিবাসী মহিলা আর তাকে কারখানার কর্তৃপক্ষের একজনা কুপ্রস্তাব দিচ্ছে, আর তার ফলে কোনো আইনি ব্যবস্থা নেই, শুধু একটা লোককে সাসপেন্ড করে রেখে দিল, হয়ে গেল। আরে সাসপেন্ড তো কারখানার প্রশাসন করছে। মমতা ব্যানার্জির প্রশাসন কি করছে? মমতা ব্যানার্জির প্রশাসন আসলে তৃণমূলের নেতাদের সাথে শুধু কাটমানির সেটিং করতে ব্যস্ত, আর চারিদিকে বাংলার মহিলারা থেকে সাধারণ মানুষ তারা প্রতিদিন নির্যাতিত হচ্ছে। বলার কিচ্ছু নেই। বাংলার লজ্জা মমতা যতদিন এরা থাকবে ততদিন এইভাবেই ভুগতে হবে।